দীর্ঘ ১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে অনুষ্ঠিত হয়েছে থানা বিএনপির ব্যানারে সমাবেশ। এই সমাবেশ ঘিরে ব্যাপক সম্মেলন ঘটেছে বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর সরব উপস্থিতিতে। সমাবেশের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে অতিথি সকলের উপস্থিতি। ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, দুজন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও মাসুকুল ইসলাম রাজীব। এছাড়া সদ্য ঘোষিত জেলা বিএনপির ৩১ সদস্যের অনেকে উপস্থিত ছিলেন সভামঞ্চে। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যবাজনা নিয়ে মিছিল নিয়ে হাজির হতে থাকে সেখানে। ৩টার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশের কারণে ডিআইটি মাঠ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে যায়। তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে আজকে ফতুল্লা থানা বিএনপি যেই জনসভার আয়োজন করেছে, আজকে সেই জনসভার জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই জনসভাকে সফল যারা করেছেন তারা থানা বিএনপি অঙ্গ সংগঠনের তৃণমূল কর্মী, নেতা এবং সাধারণ সমর্থক। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আপনাদের আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা আজকে আমরা উপস্থিত নেতৃবৃন্দের কাছে ফতুল্লার মুখ উজ্জ্বল করে হয়েছে এবং আপনারাই তার সফলতা এবং ধন্যবাদের প্রাপ্ত। গত ২০০৮ সালে এই মাঠে রাতটা ৩টা বাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভা করেছিলেন বিএনপির পক্ষে। আমাদের সৌভাগ্য হয়েছে এই ১৬ বছর পর আজকের নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য বিএনপির নেতৃবৃন্দ যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, যারা তৃণমূল থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাঠে থেকে রাজনীতি করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের উপস্থিতিতে আবার সেই ঐতিহ্যবাহী ডিআইটি মাঠে আমরা জনসভা করতে সক্ষম হয়েছি এবং মানুষের জনসাধারণের কর্মীদের পূরণ করতে আমরা সক্ষম হয়েছি। এতে তারা আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য তাদের আবার ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এদেশের মানুষ এবং এদেশের জন্য, সেই আন্দোলন সংগ্রামের আপনারা যেরকম করেছিলেন আগামীতেও স্বাধীনতা পূর্ণ না হওয়া পর্যন্ত, বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, সাধারণ মানুষের ভোটাধিকার যে পর্যন্ত করতে না পারবে, নিরপেক্ষ একটি নির্বাচন না হবে, সেই পর্যন্ত আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই আন্দোলন সংগ্রামের ডাক দিবে, পূর্বের মতো আগামীতে আমাদের সাথে থেকে রাজপথে আন্দোলন করবেন।